আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো হচ্ছে কোরিয়ান সমোচা বানাবো। কোরিয়ান সমোচা দেখেন আমি কিভাবে কোরিয়ান সমোচা বানাচ্ছি। এই যে আপনার আপনি ময়দাও ব্যবহার করতে পারেন, আবার আটাও ব্যবহার করতে পারেন। আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। সয়াবিন তেলটা ইউজ করবেন না। সয়াবিন তেলটা ইউজ করলে আপনার একটু মচমচা হয়, কিন্তু এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো না, আপনাদের জন্যও ভালো না। এটা হার্টের সমস্যা হয়। সয়াবিন তেল বেশি খেলে হার্টের সমস্যা হয় মেনলি, তারপর কিডনির সমস্যা হয়। সয়াবিন তেলটা আসলে আমাদের যতটা সম্ভব কমিয়ে খাওয়া উচিত। তা আমি এরকম করে লম্বালম্বিভাবে বেলে নিয়েছি। এখন মাঝখানে কাটবো। দেখুন, মাঝখানে কেটে নিচ্ছি। সমুচার শেপ দেওয়াটাও একটা প্রবলেম। এখন আমি এটা তাওয়ায় একটু গরম করে নিব। দেখুন, এই যে তাওয়ায় গরম করে নিচ্ছি, হালকা একটু উল্টে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, জাস্ট এটার জন্য একটু খেতে যেন খুবই টেস্ট হয় আর হলো মচমচে হয়, সেটার জন্য এরকম হালকা একটু করে নিচ্ছি তাওয়ার মধ্যে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ওইখানে ধরো, এখন আমি নামিয়ে নিচ্ছি। ওইখানে ধরো। এখন আমি এই তেলটা বসিয়ে দিলাম। এখানে আমি কোরিয়ান সবজির সমোচার ভিতরে যে সবজিটা দিব সেটা এখন দেখাচ্ছি। প্রথমে এখানে আমি নিয়েছি আলু, নিয়েছি আবার নিয়েছি হচ্ছে আপনার হচ্ছে ধুন্দুল, নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া। আপনার শীতের সিজনে আপনার ফুলকপি পাওয়া যায়, গাজর পাওয়া যায়, যেটা আপনার বাচ্চারা খেতে চায় না ওইটাই আপনি ব্যবহার করতে পারেন। আপনার বাচ্চারা খুব মজা করে খাবে, ইভেন বড়রাও পছন্দ করবে। এই সবজিটাতে আমি তেমন কিছু ইউজ করব না। একটু দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের ফাঁকি, একটু দিয়ে দিব লবণ। তারপরে একটা সিক্রেট জিনিস দিচ্ছি, যে জিনিসটা দিলে আপনার বাচ্চারা মাস্ট বি খাবে। ম্যাজিক মশলা দেবো, একটা ম্যাজিক মশলা। দেখুন, এখন দিব না, আমি যখন নামাবো তখন দিব। দেখুন, বেশি ঝালও দিইনি আমি। কোরিয়ানরা নর্মালি বাচ্চাদেরকে বাচ্চাদের রুচি চেঞ্জ করার জন্য এটা সেটা বানিয়ে দেয়। আপনার আমি যে শেপটা দেখিয়েছি সিঙ্গারা, এই সিঙ্গারার এই শেপটা যদি আপনি করেন তাহলে আপনার খুব বেশি কষ্ট হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বাদাম, দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে মোটামুটি যা থাকে, যেটা আপনার বাচ্চা খাবে না, করলা আবার ইউজ করবেন না। করলাটা তো বাচ্চারা এমনিতেও খাবে না, তিতো জিনিস। করলার ভিডিওটা আমি দেখাবো। আমি যেভাবে করলা ভাজি করি, একটু তিতো হয় না, করলাও তিতো হয় না, উস্তাও তিতো হয় না। এই যে দেখুন, আমি সবগুলো সবজি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, একটু ফুটিয়ে নিয়েছি, তারপর আপনার এই যে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনার অনেকেই আপনার কাঁচাই দিয়ে দেয় আপনার হচ্ছে ইয়েতে। নর্মালি আমরা বাইরে যে সমোসাগুলো খাই সেগুলো হচ্ছে আপনার সারাদিন ওনারা এই সিঙ্গারা সমোসা বানানোর পরে যে অবশিষ্ট অংশগুলো থাকে, খেয়াল করবেন ওগুলো ওনারা ভেজে রাখে, আগের দিন রাতের বেলা ভেজে রাখে, আর সেটাই আপনার ভেঙে সমোসার ভিতর দিচ্ছে, আর আপনি তাই বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন। আমি এটা মূলত আমার বাচ্চাদের টিফিনের জন্য করছি, স্কুলে নিয়ে যাবে। আপনি এরকম বানিয়ে আপনার জিপে সংরক্ষণ করতে পারেন। জিপে রেখে দিলে আপনার কিছুই হবে না, জাস্ট ভেজে ভেজে খাওয়াবেন। আমি আবারও বলছি, আপনি ফুলকপি ইউজ করতে পারেন, যে সবজিটা অ্যাভেলেবল সেটা ইউজ করতে পারেন। আমি রাঁধুনি ম্যাজিক মশলাটা নিয়েছি, ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। এই শেষ, আমার মশলা কিন্তু রেডি। এই ম্যাজিক মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। একটা আছে আপনার হচ্ছে ইন্ডিয়ান মশলাটা অ্যাভয়েড করবেন। ইন্ডিয়ান মশলাটা আমাদের খাওয়া উচিত না। আমি তেলটা এখানে দিয়ে দিচ্ছি। ঠান্ডা বাতাস লাগছে, সারাদিন গরম। এই যে হয়ে গেছে আমার মশলাটা রেডি। এখন এই আমি সমোসার ভিতরে এই মশলাটা দিব।
আরেকটা জিনিস দেবো, একটা সিক্রেট জিনিস, সেটা হচ্ছে আপনার একটা চিজ আপনার নর্মালি কিনতে পাওয়া যায় হচ্ছে 250 টাকা, কোথাও আবার 200 টাকা রাখে। আপনি ভিতরে একটু চিজও দিয়ে দিবেন, তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে। এই যে দেখুন, এদিকে ধরো, এই যে আমি এইভাবে শেপটা নিব, তারপরে এইভাবে নিব, একটু আটার সাথে আপনি পানি গুলিয়ে নেবেন, আটার সাথে পানি গুলিয়ে এরকম দিয়ে দিবেন, তাহলে মুখটা আর খুলে যাবে না। আটার সাথে আপনি আটা ব্যবহার করতে পারেন, ময়দা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, যেটা আপনার পছন্দ সেটাই আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে সবজিটা দিয়ে দিচ্ছি। এখন একটু চিজ দিয়ে দিচ্ছি ভেতরে। এখন ওই ময়দাটা দিয়ে একটু সিলগালা করে দিলাম, দেখুন। এখন আমি ভেজে নেব। দেখুন, আপনি যদি এইভাবে আপনার বাচ্চাকে সমোচা বানিয়ে খাওয়ান, তাহলে বাইরের সমোচা খাওয়ার জন্য জিদ করবে না। ঘরেই সুস্বাদু সমোসাটা আপনি বাসায় নিজে তৈরি করে স্বাস্থ্যসম্মতভাবে আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন, আপনিও খেতে পারবেন। আমরা খুব শখ করে খাই বাহিরে সমোচা, সিঙ্গারাগুলা, এগুলো আপনি নিজেই ঘরে বানিয়ে খেতে পারেন। এই যে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নতুন ইউটিউবার। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।